নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানান। শুভ সকাল, আশা করছি সবাই ভালো আছেন। এই মাত্র বাবু ঘুম থেকে উঠে গিয়েছে। এটাই 15ই আগস্টের দিন। সব বাবুরাই রেডি হয়ে গেছে, স্কুল যাবে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলতে চাই। আজ প্রায় 78টা বছর হয়ে গেল ভারত স্বাধীন হওয়া, দেশ স্বাধীন হওয়া। সত্যি কি দেশ স্বাধীন? সত্যি কি এই দেশের নারীরা স্বাধীন? সত্যি কথা বলুন তো, আমরা কি স্বাধীন আছি? আমার তো মনে হয় না আমরা স্বাধীন। আজ আমার যদি মেয়ে হতো, আজ আমার মেয়ে যদি পড়তে গিয়ে এরকম ঘটনা ঘটিয়ে আসতো, তাহলে কি আমি পরবর্তী ক্ষেত্রে আমার নাতনিকে পাঠাতে পারতাম? বা আমি আমার বোন থাকলে বোনকে কি পাঠাতে পারতাম? এমন মর্মান্তিক ঘটনায় দেশে তো হাহাকার উঠেইছে। হাহাকারের সাথে খুব দুঃখিত, খুব কষ্ট হচ্ছে এগুলো ভেবে যে মহিলারা কোনোদিনই স্বাধীন নয়। এই যুগ থেকে নয়, যেন যুগ যুগান্তর ধরে তারা স্বাধীন নয়। সবসময় তাদের ওপর অত্যাচার হয়ে এসেছে। কিন্তু তাও তারা স্বাধীনতার মুখ দেখতে পেল না। দেশ স্বাধীন হলে কি হবে? এইসব বাড়ির মধ্যে এই জন্যে বুঝতে পারছি কেন আমাদের মারা তখন বলতো, যাস না, যেতে নেই, করিস না, করতে নেই, মেয়েদের বেরোতে নেই, মেয়েদের এরকম করতে নেই। কেন করতে নেই? কেন আমরা করতে পাবো না? এই সমাজের ভয়ে। তাদেরও তো শেখা উচিত যে না, আমারও বাড়িতে বোন আছে, না আমারও বাড়িতে মা আছে। এই যে ঘটনাটা আমি অন্য কারোর মেয়ের সাথে করছি, এটা কি ঠিক না? এটা ভুল। মেয়েটা কত যন্ত্রণার মধ্যে দিয়ে প্রাণটা ত্যাগ করেছে। আমি শুধু অবাক হচ্ছি, হুহুকার হচ্ছে মনটা, যে কেন এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাটা কি আদেও ঘটা উচিত ছিল? প্রত্যেকটা বছর আমরা এরকম একটা একটা ঘটনা শুনতে পাই, কিছু না কিছু ঘটেই চলেছে। তাহলে কিসের স্বাধীন আমরা? তাহলে আমরা স্বাধীনতাটা পেলাম কোথায়? এদিকে মেয়েদিকে বলা হয় যে তোমরা এই করছো, তোমরা ওই করছো, এরকমভাবে চলো, এরকমভাবে বসো, এরকম পোশাক পরো। সেগুলো থেকে আদৌ তাদের সম্মান রক্ষা হচ্ছে? হচ্ছে না। তাই আমার মনে হয় আমরা মোটেও স্বাধীন নয়। আগে আমাদের সুরক্ষা, আগে আমাদের স্বাধীনতার দরকার। তারপর মেয়েদের ওপর আঙ্গুল উঠুক যে তোমরা লোভী, তোমরা পাপী, তোমরা বাজে মহিলা, বা তোমরা এরকম কাজ করছো। যারা ভালো, যারা সত্যি জেনুইনলি ভালো, তাদের সঙ্গে এই ঘটনাগুলো কেন ঘটে চলেছে? একটাই কথা বলবো, যে তাই যাই হোক না কেন, এই ঘটনাটা জাস্টিস ঘটুক, এতটুকুই কামনা করি। আমি 15ই আগস্টের পুরো ব্লগটা আপনাদের কাছে তুলে ধরেছি। আমি একটু পার্লারে গিয়েছিলাম নিজের কাছে। বিশাল থেকে ইনভাইট ছিল, সেই ইনভাইটটা অ্যাটেন্ড করা হয়েছে। কিছু শপিং করা হয়েছে ওইখান থেকে। তাছাড়াও পিয়া এসেছিল, সেখান থেকেও কিছু কিছু সুতির শাড়ি নেওয়া হয়েছে। আমি সত্যি কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি, মনটা প্রচণ্ড খারাপ ছিল। এই ঘটনাগুলো শুনে শুনে মাথাটা অস্থির হয়ে উঠছে, কিচ্ছু ভালো লাগছে না। তাই আমি কাল ভিডিওটা দিতে পারিনি, আজকে দিলাম, বাদ দিইনি। মনে হলো কিছু একটা বলা উচিত। যাই হোক, নিত্যদিন মানুষের চলেই যাবে, জানি না ও জাস্টিস পাবে কিনা, কিন্তু আশা করছি ওর জাস্টিস হোক। ভিডিওটা ভালো লাগলে বলবেন। ধন্যবাদ।